বুদ্ধিমান তৌফিক ও আয়েশা এবং হিংস্র মশা। এক বিকেলে তৌফিক আর আয়েশা তাদের বাড়ির বাগানে খেলছিল। তৌফিকের হাতে ছিল একটা বড় রঙিন ফুটবল। তারা খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ এক অদ্ভুত আওয়াজ কানে এল, ভন 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 ভন। ঝোপের আড়াল থেকে উড়ে এল এক বিশাল মশা, যার নাম বাজু। বাজু ছিল দেখতে খুব হিংস্র, এবং তার শরীর ছিল কালো আর সাদা ডোরাকাটা। সে তৌফিকের চারদিকে ঘুরতে শুরু করল। আয়েশা দেখল বাজু তার হুল উঁচিয়ে তাকে কামড়াতে আসছে। সে চট করে তার ছোট ওড়নাটা দিয়ে মুখ ঢেকে ফেলল। কিন্তু বাজু নাছোড় বান্দা, সে আয়েশার কানের কাছে গিয়ে বিকট শব্দ করতে লাগল। তৌফিক দৌড়ে বারান্দায় গেল। সে ভাবল, মশাদের ভয় দেখালে হবে না, বুদ্ধি খাটাতে হবে। সে টেবিলের ওপর থেকে একটা বড় তালপাতার পাখা তুলে নিল। সে ঠিক করল বাতাস দিয়ে মশা তাড়াবে। আয়েশা দ্রুত পায়ে রান্নাঘরের দিকে ছুটল। সে জানত মশারা কড়া গন্ধ সহ্য করতে পারে না। সে একটা বড় লেবু আর কয়েকটা লবঙ্গ নিয়ে এল। সে লেবুর মাঝখানে লবঙ্গগুলো গেঁথে এক জাদুকরী অস্ত্র তৈরি করল। তৌফিক আর আয়েশা বাগানের মাঝখানে এসে দাঁড়াল। তৌফিক তার পাখা আর আয়েশা তার লবঙ্গ লেবু নিয়ে তৈরি। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বাজু যখনই তৌফিকের দিকে তেড়ে এল, তৌফিক সজোরে পাখা নাড়তে শুরু করল। বাতাসের ঝাপটায় বাজু উল্টে পাল্টে দূরে গিয়ে পড়ল। সে কিছুতেই তৌফিকের কাছে পৌঁছাতে পারছিল না। এবার বাজু ঘুর পথে আয়েশার কাছে যাওয়ার চেষ্টা করল, কিন্তু আয়েশা তার হাতের লবঙ্গ দেওয়া লেবুটা বাজুর নাকের সামনে ধরল। লেবুর কড়া গন্ধে বাজুর মাথা ঝিমঝিম করতে শুরু করল। হিংস্র মশা বাজু বুঝতে পারল যে এই দুই শিশুর সাথে সে পেরে উঠবে না। সে ক্লান্ত হয়ে পড়ল এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাগানের সীমানা পেরিয়ে বনের দিকে পালিয়ে গেল। তৌফিক আর আয়েশা মহা খুশিতে হাততালি দিল। তারা শিখল যে বুদ্ধি থাকলে বড় বড় বিপত্তিও সহজে কাটানো যায়। এরপর তারা আবার শান্তিতে তাদের ফুটবল নিয়ে খেলা শুরু করল।